গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় বন্দিদশা শেষে নিজের স্ত্রী ও সন্তানদের জীবিত দেখতে পেয়ে অশ্রুসিক্ত ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সাদি আবু সিদো। ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক সপ্তাহ আটক থাকার পর মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে পুনর্মিলনের সেই আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা লাখো মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির দক্ষিণাঞ্চলে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি সেনারা সাদিকে আটক করে, তাকে চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে যাওয়া হয় এবং কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মুক্তির পর যখন তিনি নিজ বাড়ির দিকে ফিরে আসেন, তখন চারপাশ ছিল ধ্বংসস্তূপে ভরা। হামলায় তার বাড়ির বড় অংশই ক্ষতিগ্রস্ত, কিন্তু ভগ্নদেহ বাড়ির ভেতরেই তিনি তার স্ত্রী ও দুই ছোট সন্তানকে জীবিত অবস্থায় খুঁজে পান। ভিডিওতে দেখা যায় সাদি আবেগে ভেঙে পড়েন, সন্তানদের জড়িয়ে কাঁদছেন আর বারবার বলছেন, আমি ভেবেছিলাম তোমরা নেই। তার স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত প্রতিবেশীরাও এই দৃশ্য দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। সাদি আবু সিদো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গাজার মানবিক সংকটের খবর তুলে ধরার জন্য পরিচিত ছিলেন। তার সহকর্মীরা জানান, বন্দিদশার সময় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই সবাই ধারণা করেছিল তিনি নিহত হয়েছেন। এই পুনর্মিলনের ভিডিও বিশ্বজুড়ে সহানুভূতি ও আবেগের ঢেউ তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও এমন মানবিক মুহূর্ত আসার আলো দেখায়। গাজার চলমান সংঘাতে যেখানে প্রতিদিন অসংখ্য প্রাণ হারাচ্ছে, সেখানে সাদি ও তার পরিবারের পুনর্মিলন যেন জীবনের জয়গানের এক বাস্তব উদাহরণ।